হঠাৎ করেই সকাল থেকে সাদ্দাম অসুস্থ। গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, খুসখুসে কাশি আর গায়ে জ্বর। ফোনের ওপর ফোন আসে। কি হয়েছে সাদ্দামের? বিরক্ত হয়ে ফোন বন্ধ করে দিতে হয় সাদ্দামকে। সাদ্দামের আম্মা একা কি করে উঠবে কিছুই বুঝতে পারে না। সে সাদ্দামকে বলে, বেটা একবার একবার নিয়াজুলকে ফোনটা ধরিয়ে দে, আমি ওকে আসতে বলি, ও ও নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। সাদ্দাম কথা বলতে গেলে কষ্ট হয়। প্রচণ্ড মাথার ব্যথায় সে সব কিছু অন্ধকার দেখছে। সাদ্দামের আম্মা নিয়াজুলকে ফোন করলো, কিন্তু নিয়াজুল জানালো সে আজ বাড়িতে নেই। যে প্রতিবেশীর বিপদে আপদে রাত দিন না মেনে সাদ্দাম ছুটে গিয়েছিল, আজ তারাও মুখ ফিরিয়ে নিয়েছে সাদ্দামের কাছ থেকে। তার কারণ সাদ্দামকে আজ এক অজানা ভাইরাস আক্রমণ করেছে। সাদ্দামের আম্মা চোখের জল ফেলতে ফেলতে শুধু বলে, আল্লাহ, এ তোমার কেমন বিচার? আজ এভাবে আমার বেটা বিছানায় পড়ে পড়ে কষ্ট পাবে, আর আমি তা বসে বসে দেখব। সাদ্দামের আম্মার সেই বুক ফাটা আর্তনাদের কথা বলে বোঝানো সত্যিই যাবে না। অবশেষে খবর পেয়ে ছুটে এলো কার্তিক। সকলে তাকে বাধা দিয়েছিল। রোগের ওপরেও ধর্মের সুরসুরি বোড়াতে চেয়েছিল কিছু ব্যক্তি। কার্তিক কারোর বাধাই মানেনি। সে চিৎকার করে শুধু বলেছিল, ওরে মূর্খ, বিবেকটাকে জাগাও, মেরুদণ্ডটা সোজা করো, ধর্ম ভুলে রাজনীতি ভুলে একজন সৎ ছেলের পাশে এসে দাঁড়াও, দাঁড়িয়ে মানবতার পরিচয় দাও, মানবিক হয়ে ওঠো। কার্তিক সাদ্দামকে হাসপাতালে নিয়ে যাওয়ার থেকে তাকে সেবা করে সুস্থ পর্যন্ত করে তুলল। সাদ্দাম সুস্থ হয়ে উঠলে সে কার্তিককে বলল, ভাই কার্তিক, রাজনীতি করি ঠিকই, কিন্তু কারো কোনো ক্ষতি তো কোনো দিন করিনি। আজ এমন একটা অদৃশ্য ভাইরাস কেন আমাকে এতটা একা করে দিল বলতে পারিস? একা তুমি নও দাদা, একা তুমি নও, আমরা আছি তোমার সাথে। ভেঙে পড়ো না, আবার নতুন করে আমাদের লড়াইয়ের ময়দানে নামতে হবে, নতুন করে আমাদের বাঁচার শপথ নিতে হবে। হঠাৎ করে সাদ্দামের জীবনে এই কয়েকটা দিন যেন তালগোল পাকিয়ে গেল। যেন একটা প্রকাণ্ড ঘূর্ণিঝড় এসে এলোমেলো করে দিল সব আশা, সব স্বপ্ন। তাকে সাজিয়ে তুলতে সাদ্দামের একটু সময় লাগলো ঠিকই, কিন্তু তা আবার গোছালো রূপ পেল। আবার সেই পুরনো স্মৃতিকে দূরে ঠেলে সাদ্দাম ফিরে এলো নিজের জোশে। এদিকে পূজা সাদ্দামকে নিয়ে ক্রমাগত মিথ্যা রটিয়ে যাচ্ছেই। এমনকি সে তার দাদা পাপাইকেও উস্কে দিয়েছে সাদ্দামের বিরুদ্ধে। তাতে লাভবান হয়ে উঠেছে সাদ্দামের প্রতিপক্ষ। পাপাই ভালো ছেলে, পড়াশোনাও ভালো, সৎও। সাদ্দামের বিপরীত মুখ হবে সে। গ্রামের সবাই এক বাক্যে তার সমর্থন জানালো। কেউ কেউ বলল, এরপর মুসলিমদের অধীন হয়ে আর থাকবো না। কিন্তু সাদ্দাম তো কাউকে পরাধীন করে রাখেনি, কারোর বাক স্বাধীনতা সে তো হরণ করেনি। তাহলে মানুষের মধ্যে এই ধর্মকে টেনে তাকে অহরহ চপেটাঘাত করার প্রবণতাটা কেন? আমি হিন্দু, তুমি মুসলিম, আমি খ্রিস্টান, তুমি বৌদ্ধ, কিসের জন্য আমি তুমির এই ভেদ? সাম্প্রদায়িকতা, স্বৈরাচারী মতবিরোধ, এগুলোকে প্রশ্রয় কিসের জন্য? মুসলিম সম্প্রদায় ভালো কাজ করলে তা গর্ব করে বলতে আমাদের কুণ্ঠা, আবার হিন্দুরা প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিলে তা ঠিক বলেছে বলে তাকে সমর্থন। অবাক আমার দেশ, অবাক আমার রাষ্ট্র, অবাক আমার সমাজ, অবাক এই নির্লজ্জ নগ্ন সভ্যতা। রাত জাগা পাখির মতো প্রতিটি রাত্রির ঘোরালো অন্ধকারকে সাদ্দাম অনুভব করছে। দিনে তার অন্য রূপ, রাত্রে সেই সাদ্দাম যেন আর নেই। বিরহ, বেদনা, যন্ত্রণা সবই
সাদ্দামকে তাড়া করে আসে রাত্রির প্রহরগুলোতে। এ কেমন প্রেম! শুধু আবেগের তাড়নায় ধর্ম ভুলে, জাত ভুলে একে অপরের সাথে এক হয়ে যাওয়ার অঙ্গীকার মাত্র 2 মাসেই প্রহেলিকায় পরিণত। শারীরিক চাহিদা আর যৌন আকর্ষণের তাড়না জীবনে এতটাই প্রবল? সুখ কি শুধু তাতেই? যদি তাই হবে, তাহলে প্রেমের ছলনা করে, তাকে কাছে পাওয়ার বাসনা না করে সরাসরিভাবে শরীর দানের প্রস্তাবই রাখতে পারে। ভাব জীবনকে অনেকটা একাকিত্বের পথে নিয়ে যায়, সঙ্গে বয়ে আনে হতাশা। একদিন সকালবেলা সাদ্দাম কলেজে গিয়ে জানতে পারে তার প্রতিপক্ষ হিসেবে লড়ার জন্য সংগঠন তৈরি করেছে পাপাই। নামটা শোনা মাত্র সাদ্দামের বুঝতে অসুবিধা হয় না, এ পাপাই সেই যার দেহে বইছে সাদ্দামের রক্ত। এ পাপাই সেই যাকে সাদ্দাম রক্ত না দিলে হয়তো তার সব জ্বলত। আজ নিয়তির বিধানে হিন্দু মুসলমানের রক্ত এক হয়ে গেলেও মানবতা এক হয়নি, নৈতিকতা এক হয়নি, বিবেক এক হয়নি। তাই তো আবারও লড়াই, আবারও জাতপাতের ভেদাভেদ, আবারও ধর্মের সুরসুরি। হঠাৎ কলেজে পূজার সঙ্গে দেখা হলো সাদ্দামের, কিন্তু সে কথা না বলে চলে গেল সোজা ক্লাসের ভেতর। সাদ্দাম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার মনে একটাই প্রশ্ন, কোনো কিছুর জবাব না দিয়ে পূজা এভাবে তার জীবন থেকে সরে গেল কেন? তবে কি সে ঘূর্ণিঝড়ের মতো এসে তছনছ করে দিতে চেয়েছিল সাদ্দামের জীবনটা? সাদ্দাম নিয়াজুলকে ডাকলো। ক্লাস শেষ হওয়ার পরে পূজাকে একবার আমার সাথে দেখা করতে বলিস নিয়াজুল। নিয়াজুল পূজাকে জানালো। পূজার সাথে সাথে জানালো পাপাইকে। পাপাইয়ের সহযোগীরা এক বাক্যে পূজাকে বলল, ওটাই ওদের প্ল্যান, তোমার সাথে দুর্ঘটনা তৈরি করার জন্য তোমাকে ওদের ডাক, মোটেই ওই ফাঁদে পা বাড়িও না। পূজাও এড়িয়ে চলল। সাদ্দাম বুক ফাটা আর্তনাদ নিয়ে প্রতীক্ষা করলেও সাড়া পেল না পূজার। সাদ্দামের প্রতি আরও ঘৃণা তার মনে জমা হতে থাকলো। সে যেন মুসলিম ছেলে বলে সাদ্দামকে অচ্ছুত বলে প্রতিপন্ন করতে লাগলো। চর্যাপদে ছিল, নগর বাহিরে ডম্বিত হরি কুড়িয়া, ছুঁই ছুঁই যাইসি ব্রাহ্মণারিয়া। দিনের বেলায় ব্রাহ্মণের যে ডম্বির ছায়া মারাতো না, রাত্রে সেই ডম্বি হতো তাদের শয্যা সঙ্গিনী। অর্থাৎ এখানেও ছিল সেই সাম্প্রদায়িকতার হোলাহলি। আর আজ চর্যাপদ ছাড়িয়ে যখন আমরা একেবারে আল্টা মডার্ন যুগে বাস করছি, তখনও পরিস্থিতি এক। তবে এখানে ডম্বি নয়, এখানে সাম্প্রদায়িক এক পুরুষ। আজ যাকে অচ্ছুত বলে, যাকে মুসলমান বলে পূজা ঘৃণার চোখে দেখছে, একদিন প্রবল শারীরিক কামনার বশে তার শয্যাসঙ্গিনী হতেও পিছুপা হটেনি সে। আজ নিজের চরিত্র বাঁচাতে গিয়ে ধর্মের স্ট্যাম্প লাগিয়ে মিথ্যা বলে সে সমাজে ভালো সাজার চেষ্টা করছে। আর রাজনৈতিক প্রতিপক্ষও সাদ্দামের এই অসহায়তার সুযোগ একেবারে নিংড়ে নিচ্ছে। জীবন কি বিচিত্র! সুন্দর সকালের আশায় মানুষ রাত্রির অবসান ঘটাতে চায়, কিন্তু কোনো সকাল সুন্দর হয় না। সব সকালে রোদের মিষ্টি আভা দেখা যায় না। কোনো কোনো সকাল গভীর নিম্নচাপ বয়ে আনে। আবার কখনো কখনো সকালের সৌন্দর্যতাকে টালমাটাল করে দেয় অল্প সময়ের প্রকাণ্ড ঘূর্ণিঝড়। সাদ্দাম একদিন তার বিশেষ কাজের জন্য কলকাতার পথে পা বাড়ালো। বাড়িতে তার বয়স্কা আম্মা একা। আম্মার গায়ে অনেক জ্বর। সাদ্দাম এ অবস্থায় আম্মাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু তার আম্মাই তাকে জোর করে যেতে বাধ্য করেছে। তার আম্মা তাকে বলেছে, শরীর আছে মানেই তা মাঝে মধ্যে খারাপ হয় বেটা, তা নিয়ে এত দুশ্চিন্তা করার কিছু নেই। বুকে ভরসা নিয়েই সাদ্দাম বেরিয়েছিল। কাজ মিটিয়ে বাড়ির ভেতরে ঢুকেই দেখে তার আম্মা যন্ত্রণায় ছটফট করছে। গায়ে হাত দিয়ে দেখে প্রচণ্ড জ্বর। সে সঙ্গে সঙ্গে আম্মাকে নিয়ে হাসপাতালে যায়।
সেখানে গিয়ে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে সাদ্দামের আম্মা কোভিড পজিটিভ। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে, কিন্তু শেষ রক্ষা হয় না। কোভিডকে সঙ্গী করেই সাদ্দামের আম্মাকে চলে যেতে হয়। মৃত্যু তাকে কাছে ডেকে নেয়। যে সাদ্দাম ছোট থেকে আম্মার আঁচলে মুখ না মুছলে তার দিন শুরু হতো না, যে আম্মার কোলে মাথা না রাখলে সাদ্দামের শান্তির ঘুম আসতো না, সেই আম্মা আজ আর নেই। রাজনীতির লড়াই নয়, জীবনের লড়াইয়ে হেরে গেল সাদ্দাম। বারবার তার জীবনে এই হার। সাদ্দামের আম্মার লাশ হাসপাতাল দিল না, শেষ দেখাটা দেখতে পর্যন্ত পারল না সাদ্দাম। ভ্রাতৃত্বের আস্বাদন, মায়ের সন্তানকে বুকে টেনে নেওয়া, ছোট্ট কুঁড়ে ঘরে সাদ্দাম আর আম্মার আলোকময় ভুবন, শুধু অন্ধকার আর অন্ধকার। গান গায়, আগের মতো ফুল ফোটে গাছে গাছে, আগের মতোই নতুন করে সেজে ওঠে এই শস্য শ্যামলা পৃথিবী। শুধু সাদ্দামের প্রাণ জাগে না আর। যে সাদ্দাম আগের চঞ্চলতা নিয়ে, আগের উদ্দামতা নিয়ে পা বাড়িয়েছিল নতুন পথে, সে সাদ্দাম আজ লুপ্ত। রাজিনা সামাজিক মূল্যবোধের ধারাপাত কোথায় যেন বিলীন হয়ে গেছে। রাতের পর রাত শুধু ঘোরালো অন্ধকার সাদ্দামের জীবনে, বারে বারে বয়ে এনেছে বিতৃষ্ণা, আক্ষেপের ঘূর্ণিঝড়। এ জীবন কেন এত তাল বদলায়? জীবন বাদ্যের আওয়াজ পাল্টে দেয় হৃদয় বীণার সুরকে। আঘাতের পর আঘাত, বেদনার পর বেদনা, হাজারো কথার ভিড়ে হারিয়ে যাওয়া মানবতা, সবই আজ সমাজ গহ্বরে নিমজ্জিত। কি দোষ ছিল সাদ্দামের? কোনোদিনও কারোর কোনো ক্ষতির কথা যে চিন্তা অবধি করেনি। রাজনীতির ঊর্ধ্বে যে মানবতাকে সব সময় শীর্ষস্থানে রেখেছে, তার জীবনে এত দুর্বিষহ অভিশাপ কেন? এসব প্রশ্নের উত্তর জানি কোনোদিনই পাওয়া যায় না। প্রেমিকা হারানোর নিদারুণ ব্যথা তবু সহ্য করা যায়, কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে অশেষ যন্ত্রণা সহ্য করে সারা জীবনের সন্তানের স্নেহ ছায়া হয়ে থাকে, সে মায়ের মৃত্যু যন্ত্রণা কোনো সন্তানের পক্ষে কি ভোলা সম্ভব? না, ভোলা যায় না। আর সাদ্দামের মার মৃত্যু, সে তো এক বীভৎস মৃত্যু। সে মৃত্যুর শোক চোখের জলে আটকানো যায় না। সে মৃত্যু ভয়ঙ্কর, সে মৃতদেহ অবহেলিত। মৃত্যুর পরেও তাকে দেখতে না পাওয়ার নিদারুণ যন্ত্রণা সাদ্দামের বুককে ভেঙে খান খান করে দিয়েছিল। বহুদিন সাদ্দামকে এক ঘরে করে রেখে দিল এ সমাজের মানুষ। ভয়ঙ্কর রোগের হাত থেকে বাঁচতে সাদ্দামের জীবনের ওপর অকাল বর্ষণ নেমে এলো, ঘটল বজ্রপাত। সাদ্দাম কি খেলো, কি পড়ল, কেউ জানল না। তার দলের কর্মীরা সাহস দেখিয়ে কেউ এগিয়ে আসতে পারল না। নিয়াজুল মার খেল। বিপক্ষ দলের গুলির আঘাতে প্রাণ যাই যাই অবস্থা হয়েছিল নিয়াজুলের। পায়ে গুলি লেগেছিল, একটা পা অবশ হয়ে গেছে তার। কার্তিক সব বাধাকে তুচ্ছ করে সাদ্দামের পাশে দাঁড়াতে চেয়েছিল। মার দাঙ্গা হয়েছিল, প্রতিবাদ করেছিল, পুলিশ তাকে ধরে নিয়ে গেছে, আটকে রেখেছে থানায়। সব প্রতিবাদের ভাষা, মানবতার জয়গান স্তব্ধ হয়ে গেছে আজ। ফাগুন এসেছে, রাজনীতির রঙে রঙিন হয়ে উঠেছে দুনিয়া।
সেদিন ছিল দোলের দিন। সারা গ্রাম মেতে উঠেছে হোলির আনন্দে। লাল নীল সবুজ রঙের ফোয়ারা দিক দিগন্তে, সকলে যেন একটা উৎসবের পরিবেশে মেতেছে আজ। মাতেনি শুধু তারাই যাদের জীবন হয়ে উঠেছে বেরঙিন। বসন্তের আঁচ যাদের গায়ে অথবা লেগেও শুকনো পাতার মতো ঝরে গেছে যাদের, পাপাই আর পূজা, সাথে আরও অনেকে মেতে উঠেছে রঙের খেলায়। বিষাদ ঘন পরিবেশ সকলের তো নয়। আধুনিক নারীরা মানে মডার্ন মেয়েরা সমাজের তোয়াক্কা করে না। জীবন নিয়ে খেলা খেলতে তাদের বিবেকে লাগে না। তাদের ধারণা প্রেম মানে শুধু শরীরী খেলা। সব মেয়েরা অবশ্যই নয়, তবে পূজার মতো মেয়ে সমাজে আছে বই কি। নইলে আজও আক্ষেপের বন্যায় ডুবে গ্র্যাজুয়েট পাস ছেলেকে গলায় দড়ি দিতে হয় কেন? কেন সমাজে ভালো ছেলে বলে পরিচিত ছেলেটার লাশ ট্রেন লাইনের ধার থেকে উদ্ধার হয়? জবাব আছে তার কিছু? এ সমাজে মেয়েদের অধিকার চাই, ভালো কথা, কিন্তু আজ কিসের অধিকার? জীবন নিয়ে খেলা করার? হ্যাঁ, খেলা তো করলই। খেললো পূজা, খেললো পাপাই। শুধু ডিগ্রির তকমা দেখে পাপাইকে ভালো ছেলে বলে চিহ্নিত করেছিল যারা, পাপাইয়ের পরের কাণ্ড দেখে পাঠক এবং শ্রোতাগণ উভয়ই বিচার করুন কোন ডিগ্রির উপাধি পাপাই এখনও পায়নি। সে ডিগ্রি প্রদানের ভার আমি পাঠক এবং শ্রোতাগণের কাছেই ছেড়ে দিলাম। হোলির দিন বিকেল হয়ে গেছে, পূজাকে খুঁজে পাওয়া যায়নি কোথাও। সন্ধ্যা গড়িয়ে এসেছে, তবু দেখা মেলেনি পূজার। অবাক কাণ্ড, সমস্ত দিনটা যে একসাথে হোলির আনন্দে বেটেছিল সবার সাথে, কেভাবে ধাও হয়ে গেল। রাত্রি যখন প্রায় 9টা, তখন পাপাই এবং তার কিছু বন্ধু পূজাকে সঙ্গে নিয়ে বাড়ি ঢোকে। পূজাকে দেখে মনে হয় নিশ্চিন্ত সকলে, কিন্তু পূজার এরকম অবস্থা কেন? বুকে তার ওড়না নেই, জামার হাতগুলো ছেঁড়া, এলোমেলো চুল। পরেরটা বুঝে নিতে পাপাই চিৎকার করে ওঠে, যে জানোয়ারের বাচ্চা সাদ্দাম পূজার এ অবস্থা করেছে তাকে রেহাই আমরা দেব না। সকলেই সমস্যার চিৎ ওঠে। পাপাইরা একসাথে গিয়ে সাদ্দামকে বাড়ি থেকে বের করে বেধড়ক মার মারে, তার মাটির ঘরটাতে আগুন লাগিয়ে দেয়। পুলিশ এসে সাদ্দামকে থানায় নিয়ে চলে যায়। সাদ্দাম নির্বাক, ফ্যাল ফ্যাল করে শুধু এদিক ওদিক চায়। ভাগ্যের নির্মম পরিহাস, শুধু চোখের জলে ভেসে চলা জীবন প্রবাহের সুর। সবাই জানল, সবাই শুনল, সাদ্দাম পূজাকে ধর্ষণ করেছে। প্রেমে প্রতিহিংসা পরায়ণ হয়ে পূজার সর্বনাশ করেছে সে। আসল সত্য বরাবরের মতোই ঢাকা পড়ে যেতে লাগলো। তবে কি এখনো বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদবে? এখনো কি আসল অপরাধী মুখ লুকিয়ে পালাবে? আর তদানীন্তন শিক্ষিত ভদ্র সমাজ শুধু ধর্মের দোহাই দিয়ে আমরা ওড়ার আঁচকে গায়ে মেখে চায়ের দোকানে আর মাচার আড্ডায় অপপ্রচার আর মিথ্যা রটাতে ব্যস্ত থাকবে। এ সমাজ রবীন্দ্রনাথের, এ সমাজ সুভাষচন্দ্র বসুর, এ সমাজ নজরুল, অথবা এ সমাজ স্বামী বিবেকানন্দের? ভাবতে হবে, আমাদের ভাবতে হবে, এই মহামানবের সাগর তীরে আজ কেন এত জঞ্জাল? কেন আজও শুধু হিংসা আর বিদ্বেষ? কেন আজও গড়ে উঠল না ধর্ষণ মুক্ত সমাজ? দাদা হয়ে বোনকে ধর্ষণ, এ কোন ভবিতব্য? হ্যাঁ, ঠিকই শুনছেন। না, ধর্মের দোহাই দিয়ে যাকে ধর্ষক বলে চিহ্নিত করা হচ্ছে সে নয়। পূজা তার পুলিশি ডায়েরিতে তুলনীয় সত্য। সাদ্দাম নয়, তার ধর্ষক তারই বিস্তুত দাদা পাপাই। হ্যাঁ, সেই পাপাই যার জীবনে ছিল ডিগ্রির ছোলা। মানুষ হয়েছিল, কিন্তু মানবিক হয়নি।
পূজার শরীরের লোভ সামলাতে পারেনি সে। পাপাইকে গ্রেপ্তার করা হয়। চায়ের দোকানের জমজমাট আড্ডায় আবার চলে আসে বিতর্কিত প্রসঙ্গ। যতই বলো রক্তের একটা দাগ আছে বই কি। হায় রে সমাজ, এখনো তোদের চোখ খুলল না। বিবেকের দংশনে সাদ্দাম দংশিত হতে থাকল। সে আজ উন্মাদ প্রায়। সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সে আজ ঘরের কোণে বড্ড একা। একা পূজাও। এতদিন সে একা ছিল না। তার ছিল হাজারো সঙ্গী, ছিল মন মাতিয়ে রাখা অনেক বন্ধু। কিন্তু আজ পূজা বড্ড একা। আমাদের সমাজে ধর্ষিতারা যেমন বড্ড একা হয়ে যায়, ধর্ষিতা বলে যেমন তাদের সমাজ দেখে বিকৃত চোখে, পূজার প্রতিও সকলের তেমন দৃষ্টি পড়তে লাগলো। পূজার বাবা মা আজ কারো কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আত্মীয়দের সাথে ভালো করে কথা বলতে তাদের বিবেকে বাধে। পূজা দু চোখ ভরে দেখে কেমন করে একজন ধর্ষিতা হয়ে যায় সমাজে অচ্যুত। স্বপ্ন দেখা বড় জরুরি, স্বপ্ন সাজা আরও বড় কঠিন। বাস্তবে রুক্ষ মাটি শুধু বয়ে আনে খরা। জীবন জুড়ে এলোমেলো হয়ে যায় নানা গল্পের নানা সমাবেশ। ঘনিয়ে আসে বসন্তের অকাল ঘূর্ণিঝড়। পথ চলতি মানুষ আজ বড় বেশি বিপন্ন। ফুটপাতে দোকান নিয়ে বসে যারা, ট্রেনে ট্রেনে হকারি করে বেড়ায় যারা, আজ তারা সবাই অনাহারে দিন যাপন করছে। বন্ধ হয়ে গেছে ব্যবসার আয়। ট্রেন বাস চলেনি বহুদিন। গ্রামের নিয়ামত চাচা আর ভুবন বাগদির অবস্থা ঠিক একই। বাবুরা বলেছে এ নাকি বড় ভয়ঙ্কর রোগ। একজনের শরীর থেকে আর একজনের শরীরে এ রোগ ছড়িয়ে গেলে আর কাউকে বাঁচাতে পারবে না সরকারের বাবুগুলো। গ্রামে পড়াশোনা করা ভুবন বাগদির মেয়ে সবাইকে এটা বলে সচেতন করেছে। কিন্তু দিনের পর দিন এভাবে অনাহারে থাকা এর থেকেও ভয়ঙ্কর রোগ। হ্যাঁ, ভয়ঙ্কর বটে বই কি। দেখলে না এ রোগে কেমন করে মারা গেল আমাদের নেতা সাদ্দামের মা। হ্যাঁ, ছেলেটার জীবন এক ইতিহাস বটে। তবে ছেলেটা কোনোদিন কারো খারাপ চায়নি, তা হলফ করে বলতে পারি নিয়ামত। আমার মেয়েটা সেবারে কলেজে উঠল, মাস্টারেরা কত ভারী ভারী বই লিখে দিল। হ্যাঁ, আমার কি আর সে ক্ষমতা আছে নিয়ামত যে ওকে বই কিনে দেব? কিন্তু ওই সাদ্দাম পয়সা দিয়ে আমার মেয়েটার জন্য শহর থেকে ওই সব বই এনে দিল। কিন্তু ওর চরিত্রের ওপর যে কদিন আগে দাগ পড়েছিল খবর তুমি পাওনি ভুবন? পেয়েছি নিয়ামত ভাই, পেয়েছি। কিন্তু সত্যের জয় তো হলো, মানুষ তো দেখলো। ওই মেয়ে ছেলেটা, সে তো ছেলেটার জীবন নিয়ে কি দারুণ খেলা খেললো সেটাও শুনেছি। মা মরা মেয়ে আমার নিয়ামত। বাপকে সারাদিনের কথা না বললে ওর পেটের ভাত হজমই হয় না, ওর কাছেই সব শুনি। হঠাৎ করেই শতাব্দীর পুরনো অশোগাছের নিচ থেকে উঠল প্রচণ্ড স্লোগান, জীবন জুড়ে এই অপমান মানছি না, মানব না, মানছি না, মানব না। ঘরের ছেলে সাদ্দামের চরিত্রে কালি পড়ল কেন? গ্র্যাজুয়েট ছেলে জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ডিগ্রি নিয়ে শুধু নয়, বিবেক নিয়ে মানুষ হও, নইলে তোমায় ছাড়ছি না, ছাড়বো না, ছাড়ছি না, ছাড়বো না। স্ক্র্যাচ নিয়ে বিক্ষুব্ধভাবে স্লোগান দিচ্ছে নিয়াজুল। সাদ্দাম একপাশে দাঁড়িয়ে আছে চুপচাপ। বলার তার হাজার কথা আছে, কিন্তু সব কথা গলায় এসে বসে যায়, মুখ দিয়ে বেরোয় না কোনো কথাই। হঠাৎ করেই সব স্লোগান স্তব্ধ হয়ে যায়। নিয়ামত চাচা আর ভুবন কাকা দূর থেকে দাঁড়িয়ে সাক্ষ্য দিতে থাকে বর্তমান পরিস্থিতির। তারা দুজনেই গ্রামের পুরনো মানুষ। তারা দেখেছে গ্রামের ইতিকথা আর দেখেছে বর্তমানও। তারা দেখে পূজার বাবা, মা আর পূজা তিনজনের স্লোগান দিতে দিতে এগিয়ে আসছে।
সুরে সুর মিলিয়েছে তারা নিয়াজুলের। ছুটে এসে সাদ্দামকে বুকে টেনে নেয় পূজার বাবা। ধর্মীয় সংকীর্ণতার ভেদাভেদ, রাজনৈতিক গ্লানি, সব কিছুকে তুচ্ছ করে আজ নতুন এক সমাজ প্রতিষ্ঠার ভিত গড়ল সে। চিরদিনের মতো এ ঘটনারও সাক্ষী রইল গ্রামের পুরনো ব্যক্তি নিয়ামত চাচা আর ভুবন বাগদি। বাসে ট্রেনে হকারি করে পেটে ক্ষুধার জ্বালাকে সাথে নিয়েও তারা লাভ করল আত্মিক এক তৃপ্তি। তাদের গলায় আজ আর ফিসফিস আওয়াজ নয়, স্পষ্ট করেই তারা কথা বলার অধিকার পাবে এটা ভেবে একটু উল্লসিতও হলো। ভুবন নিয়ামতের সাথে ট্রেনে হকারি করত বলে এ সমাজে অনেকেই তাকে অনেক কথা বলেছে, কিন্তু ভুবন কোনোদিন প্রতিবাদ করেনি। প্রতিবাদ করতে সাহসে কুলোয়নি তার। কিন্তু চোখের সামনে আজকের এই ঘটনা তাকে সাহস দিল অনেক। বুক চাপড়ে সে বলে উঠল, কোনো হারামের বাচ্চা যদি ধর্ম নিয়ে বিভেদ করে তাহলে তাকে উচিত জবাবের পর এই ভুবন বাগদি দেবে। এবার ভয় পাওয়ার দিন শেষ। গরিব বলে আমাদের ওপর চোখ রাঙানো বাবুদের স্পষ্ট করে বলে দিতে চাই, নতুন সূর্য উঠবে আবার, আসবে আবার ভোর। সাদ্দাম আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে উঠল। নতুন কিছু করার ভাবনা তার মাথার মধ্যে চলতে থাকলো। দীর্ঘ 6 বছর কার্তিক জেল খেটে এসেছে। নিয়াজুল হারিয়েছে তার একটা পা। গ্রামটা যেন এখন একটু স্তব্ধ। সকলেই একটা অজানা আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন কি হয়, কার শরীরে ভয়ঙ্কর রোগ প্রবেশ করে তাকে দূরে নিয়ে চলে যাবে, এসব ভাবনা নিস্তব্ধ করে দিয়েছে অনেক মানুষের দাম্ভিক কণ্ঠকে। তার উপর গ্রামে ঘটে যাওয়া বীভৎস কিছু ঘটনা জীবনের পরতে পরতে আতঙ্কের জ্বলন্ত বিভীষিকা হয়ে উঠেছে। সাদ্দামের আব্বা স্বপ্ন দেখেছিল গ্রামে একটা হাসপাতাল হবে, যেখানে মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা থাকবে। সামান্য চিকিৎসার জন্য মানুষকে ছুটে যেতে হবে না দূর শহরে। স্বপ্ন স্বপ্নই থেকে যায়। বসির হোসেন মারা যায়, আর কেউ এগিয়ে এসে তার দায়িত্ব নিতে পারে না। সময় অনেকটা পেরিয়েছে। জীবনে লাভ লোকসানের খাতায় অনেক প্রশ্ন জমাট বেঁধেছে। উত্তর খুঁজছে অজানা এক শক্তি। সাদ্দাম এখন পূজাদের বাড়িতেই থাকে। হিন্দু ধর্ম মতে ভালো একটা দিন দেখে পূজার বাবা মা পূজাকে সাদ্দামের হাতে তুলে দেবে এ সিদ্ধান্ত নিয়েছে। গ্রামে কথাটা চাউর হতেই হৈ হৈ রই রই পড়ে যায়। সেসবকে অবশ্য বিশেষ পাত্তা দিতে নারাজ সাদ্দাম, পূজার বাবা মা, পূজা সবাই। এদিকে বহুদিন অগোচরে বেড়ে উঠেছিল আরও একটি হিন্দু মুসলিমের প্রেমের সম্পর্ক। ভুবন বাগদির মেয়ে আর নিয়ামত চাচার ছেলের প্রেম। বহুদিন নিভৃত এই প্রেমের বীজ রোপণ চলেছে। আজ তারাও সিদ্ধান্ত নিয়েছে ধর্মের দাগ দিয়ে ভালোবাসাকে আটকে দেওয়া যাবে না। সাদ্দাম শেষমেশ সংসারী হলো। পূজাই হলো তার জীবন সঙ্গী। পূজার হাত ধরেই সাদ্দাম শুরু করলো তার পথ চলা। সাদ্দাম এবার বলল, সংসার যখন করেছি তার দায়িত্ব ও কর্তব্য পালনের সম্পূর্ণ ভার আমারই হওয়া উচিত। তাই দূর শহরে গিয়ে আমি রোজগারের পন্থা করতে চাই। পূজার বাবা তাতে ঘোরতর আপত্তি জানায়। অসমাপ্ত কাজকে সমাপ্ত না করেই তোমাকে তো এভাবে হেরে যেতে দেব না সাদ্দাম। তোমার লড়াইয়ে লড়তে গিয়ে কারো পা গেছে, কারো জীবন থেকে হারিয়ে গেছে 6টা বছর, কারো রক্তের দাগ তোমার লড়াইয়ে আজও লেগে। তুমি তো তাদের লড়াইয়ের ময়দানে এভাবে একা ফেলে রেখে চলে যেতে পারো না। কিন্তু আমার যেমন গ্রামের মানুষের প্রতি দায়িত্ব কর্তব্য আছে, তেমনি পূজার প্রতিও ওসব নিয়ে তোমায় ভাবতে হবে না সাদ্দাম। আজ আমি একটা কথা তোমায় বলবো,
যে কথা আজকের আধুনিক প্রজন্মের অনেক ছেলেরাই জানে না, আমার গ্রামের তোমার বাবা বশির হোসেনের লড়াইয়ে সহযোদ্ধা ছিলাম আমিও। তখন আড়াল থেকে অনেক সাহায্য আমি বশিরদাকে করেছি, প্রকাশ্যে আসিনি, শুধু বশিরদার নির্দেশে গুপ্তচরের মতো খবর আদান প্রদান করেছি। সেই বশিরদারই ছেলে তুমি সাদ্দাম, তোমার মধ্যেও সেই তেজোদ্দীপ্ততা আমি লক্ষ্য করেছি। তাই তোমার কাছে আমার অনুরোধ, লড়াইয়ের ময়দান ছেড়ে এভাবে চলে যেও না। বেশ, আপনি যখন বলছেন, আব্বার সেই ইতিহাসের সঙ্গী হিসেবে যখন আপনি তার পাশে থেকেছেন, তখন আপনার এই নির্দেশকে শিরোধার্য করেই সাদ্দাম আবার তার সেই পুরনো তেজ নিয়ে ফিরে আসবে। নতুন করে উঠবে ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের বিষ বাষ্প উধাও হয়ে যাবে, ঘূর্ণিঝড়ে কালিমালিপ্ত সমাজ মুখ থুবড়ে পড়বে, যে ঘূর্ণিঝড়ের শেষে দেখা দেবে নবমুক্তির অরুণোদয়। প্রচণ্ড তাণ্ডব নিয়ে সাদ্দামের ফিরে আসা দেখে বিরোধী পক্ষের নেতারা সব আজ স্তব্ধ হয়ে গেছে। সাদ্দাম কারো গায়ে হাত দেয়নি, কারো সাথে মারপিট দাঙ্গা কিচ্ছু করেনি। তবে বিরোধী পক্ষ তার এই প্রত্যাগমন দেখে নির্বাক নিশ্চুপ হয়ে গেছে। তারা সবাই আস্তে আস্তে বুঝতে পেরেছে, অন্যায় দিয়ে ন্যায়কে রুখে দেওয়া যায় না, অবিচার দিয়ে সুবিচারের পথ আটকে দেওয়া যায় না। এক লহমায় ঠান্ডা হয়ে গেল সব। আজ আর কেউ গলা উঁচু করে সাদ্দামের সাথে কথা বলল না। যারা নিয়াজুলের একটা পা নিয়ে নিল, যারা ধর্মের দোহাদু ভেদাভেদ করে গেল, যারা নির্বিচারে সাদ্দামের জীবনটা ধ্বংস করে দিতে চেয়েছিল, আজ সবাই তারা ঘরের কোণে ঢুকে গেছে। সাদ্দাম অবশেষে তার বাবার স্বপ্ন পূরণ করল। বহু পরিশ্রম আর অর্থ ব্যয়ের পর গ্রামে তৈরি হলো একটি হাসপাতাল, যার উদ্বোধন করলো পূজার বাবা। হাসপাতালের মধ্যে প্রথম গেটেই সাদ্দাম লিখে দিল, হিন্দু নয়, মুসলিম নয়, এখানে মানুষের চিকিৎসা হবে। ধর্মের বেড়াজাল ভেঙে গেল। শহর থেকে বড় বড় ডাক্তার এলো হাসপাতালে। সেখানে হিন্দু মুসলমান বর্ণভেদ না করে, জাতিভেদ না করে সমস্ত মানুষের জন্য চলল সেবা যত্ন চিকিৎসা। জাতপাত নিয়ে কারো মাথা ব্যথা রইল না, স্পৃশ্য অস্পৃশ্যের কোনো ছুত মার্গ থাকলো না। জীবন জুড়ে রইল শুধু অসীম আনন্দ প্রবাহের সুর। সাদ্দামের প্রতিপক্ষ হিসেবে যে কল্যাণ সর্বপ্রথম উঠে এসেছিল, যার নেতৃত্বে সাদ্দামের মাটির ঘরটাতে আগুন লাগিয়ে দিয়েছিল কিছু যুবক, সেই কল্যাণের বাবা আজ মারণ ভাইরাসে আক্রান্ত, বয়স ৮০-র কাছাকাছি। তাকে বাঁচিয়ে তোলবার ক্ষমতা আর হয়তো হবে না। কিন্তু কল্যাণ বহু চেষ্টা করল, বহু অর্থ ব্যয় করল, শেষ রক্ষা করতে পারল না। এরপর তার বাড়িটা যেন আস্তে আস্তে এই ভয়ঙ্কর ভাইরাসের কবলে পড়ে গেল। তার স্ত্রী রমা প্রচণ্ড শ্বাসকষ্টে ভুগতে থাকলো। শহরের বড় হাসপাতালে কল্যাণ তাকে নিয়ে গিয়ে চিকিৎসা করাবে, কিন্তু মারা গেলেও সে রমাকে সাদ্দামের তৈরি হাসপাতালে ঢোকাবে না। বরাবরই কল্যাণের জেদ এমন। কিন্তু কল্যাণের বাড়িতে নিজে এলো সাদ্দাম। তার দুহাত ধরে অনুরোধ করলো, আমার সঙ্গে তোমার রাজনৈতিক হিংসা যতই থাক কল্যাণ, তার কারণে এভাবে ভাবির প্রাণটা নিঃসংকোচে যেতে দিও না। সময় অনেক পেরিয়ে গেছে। এখন শহরের ওই দীর্ঘ পথ যেতে গেলে পথে ভালো মন্দ কিছু একটা ঘটে যেতে পারে। তাই আমার অনুরোধ। সাদ্দামের সাথে সাথে গ্রামের লোকেরা সুর মিলিয়ে সেই একই কথাই বলল। শেষমেশ সাদ্দামের তৈরি হাসপাতালেই চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠল কল্যাণের বউ। সাদ্দামের জীবন জুড়ে আজ রোম্যান্টিকতার সুর। পূজা আর তার পাশে সকল যুদ্ধের সহযোদ্ধা। ঘরের ভেতর আদর্শ স্বামী, বাইরে আদর্শ পুরুষ। এই তো হলো
সাদ্দাম হোসেন। আজ আর পথ চলা থেমে নেই তার। সুড়ঙ্গের পথ ধরে যে সাদ্দাম শুরু করেছিল তার হাঁটা, আজ সে রাজপথে এসে থেমেছে। গায়ে রক্তের দাগ, কপালে ঘামের চিহ্ন, আর বুকে ভরসাকে নিয়ে সাদ্দাম আজও হাঁটছে দাপটের সাথে। নিয়াজুলের পা চলে গেলেও সাদ্দামের সঙ্গ ছাড়েনি সে। সাদ্দামের আম্মা আজ আর নেই, আব্বা হারিয়েছে বহুদিন। সাদ্দাম আব্বা আম্মাকে হারিয়েও ফিরে পেয়েছে বাবা মাকে। সাদ্দাম দেখল, সাদ্দাম জানল, মুসলিম আম্মার স্নেহ আর হিন্দু মায়ের স্নেহ দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই। দুজনের কোলেই মাথা রেখে আসে পরম। খাওয়ার পর দুজনের আঁচলে মুখ মুছেই আসে সুখের প্রবাহ। দুজনের কোলে মাথা রেখেই অনায়াসে উপেক্ষা করা যায় জীবন জংশনে ঘূর্ণিঝড়ের প্রকোপ। পথ চলতি মানুষ সুর তোলে, তাল কাটে, ছন্দ বীণার সুরে আবার জাগে নতুন সঙ্গীত। যে সঙ্গীতে থাকে না ধর্ম কথা, যে সঙ্গীতে থাকে না দাঙ্গার কথা, যে সঙ্গীত বয়ে আনে আমার পবিত্র দেশ ভাই ভাইয়ের মিলন ভূমি। যে পবিত্র দেশে মানুষই সব, যে পবিত্র দেশে নেই হিন্দু, নেই শিখ, নেই খ্রিস্টান, নেই মুসলিম, আছে